আসসালামু আলাইকুম। সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখানে মোর ভিডিওটা দেখতে আছেন, আশা করছি সবাই ভালো আছেন। মুই আল্লাহর রহমতে ভালো আছি। এই যে দৃশ্যটা দেখতে আছেন, এটা কিন্তু ফজর আজানের পরে, নামাজ পড়ার পরে মোরাকলো অনেকে দেখা গেছে কেউ ঘুমায়, কেউ দোয়া দুরুদ পড়তে পড়তে আবার বাইরে হাঁটাচলা করে। কিন্তু নামাজ পড়ে আজকে মুই ঘুমাইও নাই আর কোনখানে হাঁটতেও বাইরেই নাই। মুই আইজ রানতে যাবো। আর বেনহলে বারান্দা যাই একটু দেখলাম যে বারান্দার কি অবস্থা, ব্যালকনিদার কি ওইটা দৃশ্যটা লইলাম। মানুষজন কিছু কিছু উঠছে দেখলাম। আবার এই রান্নাঘরে আইলাম, রান্নাঘরে আইয়ে দেখি কি এই যে পুবেরা দেখেন মোর ভিডিওটা, এই ভিডিও করতে যে কি কষ্ট হয়। এই দেখেন একজনের রাইন দেয় কর ওই চামচ চা বানাইয়ে সেকনি হেলাই থুই গেছে, কেউ ওই যে চুলা মুছে হেয়ার ওই ন্যাকড়াটাও ওখানে হালাই থুই গেছে, চা খাইয়ে মগটা ওই থুয়ে গেছে। এই কিন্তু গুছাইয়া আজ আমাকে একদিনও দেখাই না, এরম হরিহারা থইয়া যায়। আর এই কলো মুই এই গুছাইয়া এবার পয় পরিষ্কার করে এরপর কলো রান্ধি। তা শেয়ারে রান্না করতে গেলো যে মোর কি কষ্ট হয় তো দেখেন আপু ভাইয়েরা। আর এইভাবে কিন্তু মুই ভিডিও করি, সব কিছু ম্যানেজ করিয়া সব কিছু গুছগাছ করিয়া হেইপর কলো মোর ভিডিও করতে হয়। সব কিছু ওইগুলো সরাই টরাইয়া হেইপর এই যে এটা কি কয় মগো দেশে কয় রেহা, কেউ কয় এনে কহি, কেউ কয় কুশি। তো এই রেহাডারে প্রথমে সাজছে টেসে লইতে আসি ভালোহরে ছুরি দিয়ে সাজছে ভালোহরে দুইটি হেপর এইগুলো কুচামো। আর হচ্ছে যে চিংড়ির মধ্যে কারহল দিয়ে মাহা মাহা করে রানমো। আজকে তরকারিগুলো মাশাল্লাহ অনেক খাইতে মজাই হয়েছে। তো এখন এগুলো কুটমু বাটমু আর এইগুলোকে আমি এগুলো কথা কই কিছু আপু ভাইয়ারা। এই দেখেন মুই অনেক কষ্ট করি কিন্তু একটা ভিডিও বানাই। দেখেন মোর একটা রানতে আইসি হলে আর মুইগুলো প্রায় এরকম রান্ধতে থাই হলে ঘুমে ঘুমে উঠতে দেখা গেছে নামাজ পড়ি আর মুই ঘুমাই না। সেই সময়টারে মুই কিন্তু কাজে লাগাই আর এরকম কাজে লাগাইলে দেখা গেছে সেট করি সব কাম করলে হইয়া যায়। আর এই রানতে আইলে দেখেন চুলার পরে কত জয় ঝামেলা শেষ করিয়া এরপর হয়েছে যাইয়া মোর রান্দা লাগে আর একটা ভিডিও তৈরি করা লাগে। তো আপু ভাইয়েরা মোর ভিডিওটাকে স্কিপ করেন না। আর নতুন যে আপু ভাইয়েরা দেখতে আছেন একটু যদি ভালো লাগে কোনো অংশে তাহলে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকেন। আর লাইক তো অবশ্যই দিয়ে দেবেন। দেখা গেছে আপনার একটা লাইকের কারণে মোর ভিডিওটা আর আপু ভাইয়ের কাছে পৌঁছাইতে কিন্তু সাহায্য করবে। আর মুই কিন্তু সবারই ফুল ভিডিও দেখি আর মোর ভিডিও অনেকে জাগো চ্যানেল নাই হেরাও কিন্তু মোর ভিডিও দেখে, মোর ভালোবেসে অনেক কমেন্ট করে। সেই সব কলি যে আপুগুলো গিয়ে তো মন থেকে সবসময় লেগে দোয়া এবং ভালোবাসা। অনেক আপুরাই হুনি অসুস্থ, অনেক দোয়া রইল হেরা জানি সেট করে একালে সুস্থ হয়ে যায়। আর এই দেখেন মোর কোটা বাটা কিন্তু এই নই গেছে, এনে চিংড়ির মাছ কুটতে কুটতে লইছি আর রেহা কুটতে লইছি, কুচাই লইছি। রেহা দিয়া নাহল বাটা দিয়ে চিংড়ির মাছ দিয়ে ভাজা ভাজা করমু। আর হচ্ছে যাইয়ে কারহল দিয়ে আলু দিয়া মাহামা রানমু। আজ কিন্তু ঘরের কোনো কাম কাজ আগে ভাগে মুই শেয়ার করলাম না। আর এখানে কিন্তু নাহল বাটা দিয়ে দিয়েছি ওই যে রেহা বাজনে। আপনারা একটু দেখেন যে মুই কেমনে বাজিটা করি। আসলে এরকম করে বাজি করলে কিন্তু মজা লাগে। হলুদের গুঁড়া আর হয়েছে যাই একটু ধনিয়ার জিরার গুঁড়া দিয়ে দিয়েছি হালকা করিয়া। আর এখানে কিন্তু কাঁচামরিচ দিমু। এখানে কিন্তু এখন পর্যন্ত কোনো 7টাও বাজে না, তাই মোর কিন্তু 7টা বাজার আগে কিন্তু মোর একালে রান্দা বাড়া সব হইয়ে যাইবে। আসলে গরমের ফান্নে হলে মুই রানতে আইছি আর রান্দা বাড়া তো যেহেতু লাগবে, খাওয়া তো লাগবেই। হেরপেননি গরমে হলে এনে রানতে আইছি। আর এরকম হলে যদি রান্ধেন চাইলে কিন্তু এখন ঘুমাইতে পারতাম, সবাই কিন্তু এখন ঘুমায়, মুই কোনো ঘুমাই নাই। আর দেখা গেছে অনেকে কিন্তু হাঁটাচলাও করে, দোয়া দুরুদ পরে পরিটরি এরপর ঘুমায় বা আডাআডি করে আর কি। মুই সব কিছুই করি নাই গরম পড়লে। আর যেহেতু মোর রান্দা লাগবেই তাই মুই হলে রানতে আইছি। আর এরকম করে রানলে কিন্তু মানে কোনো গরমই লাগবে না তেমন কোনো। আর এই দেখেন এখন কোনো রোদ টোদ কিছুই ওঠে নাই, সবাই ঘুমিয়ে আছে আর মুই নিরিবিলি এইভাবে রান্ধতে লই। আর এই যে মাহা মাহা করে রানমু যে কারহল আলু দিয়ে চিংড়ির মাছ দিয়ে এরম হরে কিন্তু অনেক মজা লাগে রানছি। মুই যে খাইছি খাওয়ার পরই তো বয়স দিতে আসি আর কি আপু ভাইরা। গরমের মধ্যে এই যে বয়স দিতে হ্যাঁ কিন্তু থতো মতো খাইয়ে যায় কি করমু, একসের গরম সব কিছু আটকাই লইছি, ফ্যানটাও তো বন্ধ করে লইছি। আর এই দেখেন মোর এই যে তরকারি মরকারি কেমন হয়েছে রান্দা বাজিটা মাশাল্লাহ খাইতে এত ভালো লাগছে। রায়নার আব্বু খাইয়ে তো পুরা একাল ফিদ হয়ে গেছে। আর মুই যে সময় যা রান্ধি না কেন রায়নার আব্বু কিন্তু সব সময় পছন্দ করে, কয় অনেক মজা হয়েছে। আসলেই অনেক মজা হয়। আসলে গরিবের সংসার তো এর লেগে আল্লাহ তাআলা কিন্তু একটু মজা তার দেশে আহামরি কিন্তু আর 5-6টা তরকারি রান্ধি নেয়।
যে হেদে খাইবে। তা মোরা তো 2টা তরকারি রাঁধছে লেগে মজা করেই অনেক খাইছে আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখো শুকরিয়া যে এইভাবে এখনও খাওয়া দাওয়া করতে পারি। অনেকে কিন্তু হ্যাঁও পারে না। আর মুইগুলো রাঁধতে পারি কড়াইগুলো কিন্তু এইভাবেই তাড়াতাড়ি করে পরিষ্কার করে থুইয়ে দিই। আর এরকম যদি এমনি পরিষ্কার করে যদি না থয় তাহলে কিন্তু ওই দাগটা কিন্তু বইয়ে যায়, হেলে কিন্তু ফর্সা দেখায় না। এই দেখেন মুই কড়াইটা কত সুন্দর করে ফর্সা করছি। এই দেখেন এনে একটু ছাই লইছি আর একটু বিম লইছি। আর এই দেখেন মুই রাঁধতে পারি মুছছে টুচ্ছে থুয়ে যাইতেছি। কন এর উপরে যদি আরেকজন এখন রাঁধতে বয় আর কি মনটা কন ভালো লাগবে না? কন আপনারাই কন। কিন্তু অনেকে কিন্তু এটা কিন্তু বোঝে না যে এমনি রাঁধতে বাড়ি একটু পরিষ্কার করে রাখলে এই যে কন সব গৃহিণীরাই কোলে এরকম করে। আসলে সব গৃহিণীরাই কোলে এরকম কোনো কাজ কাম করে না, সবাই করে না। যারা সংসারটার মন দিয়ে ভালোবাসে, যারা সংসারে ভালোবাসে অনেক কাজ করে, হেরাই আসলে হে ধনী হোক বা কিংবা গরিব হোক যেই হোক, হে যে জায়গায় যে পরিস্থিতি থাকুক না কেন সেইভাবেই কিন্তু মানাই চলার চেষ্টা করি, যে পরিস্থিতি থাকুক না কেন। এখানে দেখেন 6:59 বাজে, এখনো কোনো 1 মিনিট আছে 7টা বাজতে। আর মোর পোলাঙ্গ কিন্তু এখনো ঘুমতে ওঠে নাই। এই দেখেন বাইরে গুলো এমনি ফর্স হয়ে গেছে। 7টা তো মানে এত বোঝেন। তা মো ঘুমতে ওঠার পরে কিন্তু মোরা নাস্তা পানি টানি করছি। নাস্তা বলতে ঘরে আজ ভাত আনলে ভাতটাতি খাইছি। তো ওগুলো আমিগুলোকে আর শেয়ার করা হয় নাই। অগো স্কুলে দিয়া মানে ওরা যায়ও নাই আর কি, রেডি টেডি করাইতেছে। আর এদিক দিয়ে মুই বিছনা আর কি পাল্টাই যে হালাইছি কালগো হেইয়া এই সব ভিজেই থুইতে আসি আর কি। এই আজ ধুইয়ে দিমু, কারণ ওই গতকাল ভিডিওতে দেখছেন চাদর পাল্টাই থুই দিছি কিন্তু দৌড়লে না, হেইগুলো এখন ওই যে ভিজেই থুইছি। আর অলরেডি কিন্তু মোর পোলায় মোর স্বামী কিন্তু হেরা গেছে হ্যাগো কর্মস্থলে। কেউ পোলায় গেছে স্কুলে, হ্যার বাপে গেছে কর্মস্থলে। আর মই কিন্তু মোর কাজে কিন্তু লাগিয়ে পড়ছি। আর দেখেন মোর কিন্তু আর টেনশন নাই কে, এই যে রান্না বাড়া করলো শেষ, আন খালি ঘরটার গুছামু বাড়তি যে ঘরের যে কাম কাজ থাকে সেগুলো কিন্তু এককালে সুন্দর ঘরে বইয়ে ফ্যানের তলে বইয়ে কিন্তু করা যাইবে। চাইলে কিন্তু আপনারা এই সিস্টেমটা ফলো করতে পারেন, যদি আপনাকে ওইভাবে রান্নার মানে ভালো লাগে তাহলে কিন্তু আপনারাও চাইলে কিন্তু করতে পারেন এই কাজটা। মই কিন্তু প্রায় যে সময় গরম পড়ে বা মোর রান্না বাড়া দেহে লাগবে সেই সময়গুলো বেঞ্জেল উঠতেই মুইগুলো রান্নার কামটা আগে হারিয়ে লাই। এই পড়েছে ঘরে আস্তে আস্তে ধীরে ধীরে সব কাম মই করতে থাই। একটা গৃহিণীগুলো পারে যে সংসারটারে কেমনে গুছাইয়ে কাম করলে হলে হইবে আর কেমনে একটু নিজের জন্য সময় বাঁচবে আর কি। তাই এনে চাদরগুলো কিন্তু ধুয়ে দিয়েছি। আর দেখেন হপায় কিন্তু রৌদ ওটা ধরছে। আর কাপড় চোপড়গুলোও কিন্তু হলে হুগাই যাবে। বিশ্বাস করবেন কিনা করতেই না, মোর কিন্তু ওই দিন 9:30টার মধ্যে ঘরের সমস্ত কাম কাজ করা কিন্তু শেষ হয়ে গেছে। মই এরপর কিন্তু রিল্যাক্সে বইয়ে বইয়ে কতক্ষণ হুইয়ে রয়েছি, চাটা বানাই খাইছি, আশেপাশে ভাবি আনলে এগুলো কথাবার্তাও কইছি। আবার মোবাইলে কাজ আনলে অনেক আপুগো ভিডিও দেওয়া বাহিয়ালে সেগুলো দেখছি। এই সময় কিন্তু নিজের লেগে কিন্তু সময় বাইর করতে পারেন। আর এখন তো আর মগো অত গল্প করার কিন্তু সময় হয় না, কারণ মোরা কিন্তু সবার ভিডিও দেখি। এই ভাবে কিন্তু অনেক কাজ করে নেওয়া যায় নিজের জন্য সময় বাইর করি আর কি। তা মোর এই আজকে সিস্টেমটা আপনাদের কেমন লাগছে হ্যাঁ করলে আপনারা কমেন্ট করে একটু এলেও জানাইবেন যে এরকম রানলে কি আসলে কি গরম কম লাগবে না বেশি লাগবে। মুই সত্য কইছি না মিথ্যা কইছি? অনেকেই কিন্তু মোর অনেক কমেন্ট বক্স অনেকভাবে কমেন্ট করে কিন্তু মুই সেগুলো পড়ি না। এক সময় মোর এখন পড়ার সময় হয় না এগুলা। তা ফাইনালি দেখেন মোর ঘরটা গুছাইনে কত সুন্দর হয়েছে। আর এই ঘরের মধ্যে কিন্তু বাতাস ডোহে, ওই পেয়ে দেখছেন বাতাস ডোহে। আর মোর দ্বারা এখন একটা শান্তি শান্তি লাগতে আছে যে নিজের দ্বারা যদি রান্না বাড়া কাম কাজ সব কিছু গুছাইনে থাকে নিজের দ্বারা কিন্তু একটা শান্তি শান্তি লাগে। আপু ভাইয়েরা না কন, মোর দ্বারা কিন্তু এই শান্তিটা লাগতে আছে। এখন হয়েছে রিল্যাক্স 1 কাপ চা বানাই খাইতে আসি, দেখবেন আরও ভালো লাগবে কিন্তু না আপু ভাইয়েরা। তো এতক্ষণ ধৈর্য সহকারে মোর ভিডিওটা যে আপু ভাইয়েরা দেখছেন হ্যাঁ তো অসংখ্য ধন্যবাদ, মন থেকে দোয়া এবং ভালোবাসা রইল। আপুরা মোরে সবাই একটু ফুল সাপোর্ট করেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।